বেকার ভাতা মানে যুবসাথী প্রকল্পে প্রতি মাসে যদি ১৫০০ টাকা করে আপনি পেতে চান, তাহলে আপনাকে যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে আসতে হবে, সেটাও ১৫ থেকে ২৬ তারিখের মধ্যে। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের ফর্ম ২ পেজের। এখন এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসে আপনাদের দেখাবো। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন, দুটো পেজ আছে আমার কাছে। তো প্রথমেই দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে দেখছেন, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, মানে ইংরেজি ক্যাপিটাল লেটারে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। এবং বলেছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন, যেখানে টিক চিহ্ন দিতে হবে ওই জায়গায় টিক চিহ্ন দিবেন অবশ্যই। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে কালার ফটো সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন দ্য আপার হোয়াইট পোর্শন। তো এখানে আপনাকে একটা কালার ফটো সাইজের ফটো, আপনাকে পাসপোর্ট সাইজ ফটো এখানে চিপকাতে হবে। তার সাথে আপনাকে ফটোর উপরে এখানে আপনাকে সাইন করতে হবে, যেখানে সাইনটা আপনার ফটোর উপরে কিছু লেটার থাকবে এবং ফটোর বাইরে এই হোয়াইট পোর্শনে মানে এই ফর্মের পোর্শনে কিছু লেটার থাকবে। সবার প্রথমে এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গেলে ওখানে দিবে, এই অংশটা আপনি ফাঁকা রাখবেন, পূরণ করবেন না। আধার নম্বর মানে আপনার আধার কার্ডের যে 12 ডিজিটের নম্বরটা আছে ওটা এখানে পেস্ট করবেন। এখানে আমি 8 ডিজিট দেওয়ার পরে স্টার স্টার করে দিয়েছি, কারণ আধার কার্ড তো আর সবাইকে দেখানো যায় না। তারপর অপশনটা দেখুন বেনিফিশিয়ারি নেম মানে উপভোক্তার নাম, যেটা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনার মাধ্যমিকে যে আপনার অ্যাডমিট কার্ডের নামটা ছিল সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। আর দেখুন নামটা আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি, তার সাথে আমার নাম সমীর, তারপরে একটা স্পেস দিয়ে টাইটেলটা লিখেছি মান্না, এভাবে আপনি স্পেস দিবেন। তারপরে বলেছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই নাম্বারটা দিতে হবে। স্টার স্টার করে দিয়েছি যাতে আপনারা না জানতে পারেন আমার মোবাইল নাম্বারটা। তারপর আছে দেখুন ইমেল আইডি। ইমেল আইডি দেখুন এখানে সমস্ত আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। এখানে বলেছে যদি থাকে থাকলে দিবেন, না হলে দিতে হবে না। তারপর আছে জেন্ডার মানে লিঙ্গ। এখানে দেখুন যদি আপনি মেল মানে পুরুষ হন তাহলে এখানে চেক বক্সে ছোট্ট করে টিক দিবেন, যদি মহিলা হন চেক বক্সে টিক দিবেন, আদার হলে আদার জেন্ডার হলে এখানে চেক বক্সে টিক দিবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আপনার দিতে হবে। প্রথমে তারিখ মাস বছর, দেখুন আমি তারিখ মাস বছর দিয়েছি। এজ অ্যাজ অন 1/4/2026 মানে 1 এপ্রিল 2026 পর্যন্ত আপনার বয়সটা বর্তমান কত হয়েছে। এখানে বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে এই বাংলার যুবসাথী প্রকল্পে টাকা পেতে পারবেন। তো আপনার 1 এপ্রিল 2026 থেকে বয়স কাউন্ট হবে। 1 এপ্রিল 2026 যদি আপনার বয়স 21 হয়ে গেছে তাহলে আপনি এই প্রকল্পে টাকা পেতে পারবেন। 1 এপ্রিল 2026 পর্যন্ত আপনার বয়সটা কত ওটা আপনি এখানে লিখবেন। তারপর দেখুন এখানে বলেছে ফাদার্স নেম পিতার নাম, পিতার নামটা যেমন আমার অশোক মান্না, এখানে মাঝখানে একটা স্পেস দিয়েছি। তো এভাবে আপনি স্পেস দিবেন। মাদার নেমের ক্ষেত্রে আমি দিয়েছি শ্যামলী মান্না আমার মায়ের নাম, টাইটেলটা লেখার আগে একটা স্পেস দিবেন। তারপর আছে স্পাউস নেম স্বামী বা স্ত্রীর নাম, যদি একজন মহিলা ফিল আপ করছেন তাহলে উনার স্বামীর নাম এখানে দিবেন। তারপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে দেখুন এখানে ইফ নট জেনারেল শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে, যদি আপনি সাধারণ শ্রেণীভুক্ত না হন মানে এসসি তপশিলি জাতি, এসটি তপশিলি উপজাতি বা ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে আপনাকে এই এসসির জায়গায় ছোট্ট করে টিক দিতে হবে, এসটি হলে ছোট করে টিক দিতে হবে, ওবিসির উপরে ছোট করে টিক দিতে হবে। এবং এই টিক দেওয়ার পরে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাম্বারটা নিচে আপনাকে বক্সে লিখতে হবে। আমি জেনারেল ক্যাটাগরি তাই এখানে আমি কিছু লিখিনি। তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, মানে আপনি বিবাহিত না অবিবাহিত। যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিটের জায়গায় ছোট্ট বক্সে টিক দিবেন, অবিবাহিত হলে আনম্যারিটের জায়গায় ছোট্ট বক্সে টিক দিবেন। যদি আপনি বিধবা বা বিচ্ছিন্ন হন তাহলে এই ছোট্ট বক্সে টিক দিবেন। তারপর আছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমেই বলেছে হাউস বা প্রিমিস নাম্বার মানে বাড়ির বা প্রাঙ্গণ নম্বর। এই বাড়ির নম্বরটা আপনাদের যদি এই ধরনের ফিজিক্যাল মানে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টে যে কোনো ব্যক্তির দেখবেন বাড়ির নাম্বার আছে। তাছাড়া বলেছে ভিলেজ টাউন সিটি, যদি আপনি গ্রামে শহরে বা নগরে বসবাস করেন তাহলে আপনার গ্রাম শহর বা নগরের নামটা দিবেন। তারপরে পোস্ট অফিসের দিয়েছি, পোস্ট অফিসের নামটা, জিপি মানে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নম্বর। যদি আপনি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত নামটা দিবেন, বা যদি আপনি ওয়ার্ডের আন্ডারে হন তাহলে ওয়ার্ড নাম্বারটা দিবেন। ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মানে যদি আপনি কোনো ব্লকের আন্ডারে হন ব্লক নামটা দিবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার আন্ডারে হন, পৌরসভার বাসিন্দা হন তাহলে আপনার পৌরসভার নামটা দিবেন। যদি কর্পোরেশনে হন তাহলে কর্পোরেশনের নামটা দিবেন। পুলিশ স্টেশন আপনি দিবেন। ডিস্ট্রিক্টটা আপনি আপনার জেলার নামটা দিয়ে দিবেন।
পিনকোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, আর স্টেট রাজ্য এটা অটোমেটিক থাকবে, কারণ সবারই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনি না হলে এই প্রকল্পের আওতায় আপনি আসতে পারবেন না। এরপরে দ্বিতীয় পেজটা দেখুন, এখানে সবার প্রথমে বলেছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, যেখানে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে হবে। মাধ্যমিক যদি আপনি দিয়েছেন, অবশ্যই মাধ্যমিক পাস না হলে এই প্রকল্পে আওতায় আসতে পারবেন না। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বারটা যেটা ছিল সেটা এখানে বসাবেন, আর রোলের জায়গায় রোল বসাবেন, নম্বরের জায়গায় নম্বর বসাবেন। কোন বছরে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখানে দিয়ে দিবেন। তারপরে কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন, WBBSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, না CBSE বোর্ড থেকে, না ICSE বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড থেকে, যে বোর্ড থেকে আপনি পাস করেছেন ওর উপরে একটু ছোট্ট করে টিক দিয়ে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কত, যদি আপনি মাধ্যমিক পাস করেছেন শুধু তাহলে মাধ্যমিক দিবেন, উচ্চ মাধ্যমিক করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন তাহলে তেমন ভাবে দিবেন। প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশাটা কি আপনার, আপনি যেহেতু বেকার বলে তো আপনি এই প্রকল্পে আবেদন করছেন। যদি আপনি ফার্মার হন, এগ্রিকালচার করেন, যদি কোনো ছোটখাটো দোকান আছে বিজনেস করেন তেমন ভাবে আপনি দিবেন। যদি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেলফ এমপ্লয়েড দিবেন, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড দিবেন, তো তেমন ভাবে আপনি বসাবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে আপনার ব্যাংকের নাম প্রথম দিতে হবে। যদি আপনার স্টেট ব্যাংক হয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়, অ্যাক্সিস ব্যাংক হয়, তেমনভাবে আপনি ব্যাংকের নামটা স্পেস দিয়ে আপনি লিখবেন, আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে যে ব্রাঞ্চ শাখার নাম, ব্যাংকের শাখার নামটা এখানে দিবেন, আপনি পাসবইতে দেখতে পেয়ে যাবেন। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, IFSC কোড মানে IFSC কোডটা ব্যাংকের বসাবেন। দেন এখানে দেখুন ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট from any state provided financial assistance for educational benefit or scholarship, মানে যদি রাজ্য সরকার থেকে কোনো স্কলারশিপ বা শিক্ষাগত প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্প পাচ্ছেন, যেমন লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, এই ধরনের যদি প্রকল্প আপনারা পাচ্ছেন তাহলে এখানে আপনাকে হ্যাঁ জায়গায় এই বক্সে টিক করতে হবে, আর যদি না হয় তাহলে নার বক্সে টিক করবেন। যদি আপনি হ্যাঁ মানে যদি পাচ্ছেন তাহলে এখানে আপনাকে বিবরণ দিতে হবে কোন প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন, ওই প্রকল্পের নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে বলা আছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, মানে আপনাকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ দিতে হবে, যেখানে বলা হয়েছে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে, ডকুমেন্ট হিসাবে আপনাকে জেরক্স করে দিতে হবে। তাছাড়া বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে দিতে হবে, এগুলো আপনাকে টিক করতে হবে। আর যে ডকুমেন্টসটা দিবেন মানে যে জেরক্সটা দিবেন ওই জেরক্সের নিচে আপনাকে অবশ্যই সিগনেচার করতেই হবে। এভাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপরে সার্টিফিকেট দিবেন, এছাড়া আধার কার্ডের কপি দিবেন, ভোটার কার্ডের কপি দিবেন, এছাড়া ব্যাংক পাসবই মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা আপনাকে জেরক্স করে দিতে হবে। তাছাড়া যদি আপনি SC ST OBC ক্যাটাগরির মধ্যে হন তাহলে ওই সার্টিফিকেটটা দিতে হবে জেরক্স করে। এখানে আপনি বক্সের জায়গায় টিক করে দিবেন, আমি যেহেতু জেনারেল তাই বক্সে টিক করিনি। তারপরে সেলফ ডিক্লারেশন, এখানে বলা হয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে আপনি জমা দিতে পারবেন না। তাছাড়া এখানে বলা হয়েছে আমি অদ্যবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। যদি আপনি কোনো ভাতায় আওতায় সাহায্য পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাকে জমা দিতে হবে, না হলে এখানে বলেছে রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। মানে এই 5 বছরে যে আপনাকে বেকার ভাতা টাকা দেওয়া হবে যুবসাথী প্রকল্পে, এরই মধ্যে যদি আপনি কোনো কর্মসংস্থান পেয়ে যান মানে কোনো চাকরি বাকরি পেয়ে যান তাহলে আপনাকে সরকারকে জানাতে হবে। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, মানে আপনি যে সমস্ত নথিপত্রগুলো দিবেন ওগুলো যেন সত্য হয়, আপনার অরিজিনাল হয়। তাছাড়া যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। যদি আপনি অন্যান্য কোনো প্রকল্প পাচ্ছেন বা যদি কোনো জালিয়াতি সার্টিফিকেট, জালিয়াতি মার্কশিট বা যদি জালিয়াতি ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই দেন, আপনার ফর্মটা রিজেক্ট করার সাথে সাথে আইনত ব্যবস্থা আপনার উপরে নেওয়া হতে পারে। তাই অবশ্যই যদি আপনি জেনুইন, আপনি যদি কোনো প্রকল্প পাচ্ছেন না, তাছাড়া যে সমস্ত শর্তাবলীগুলো আছে ওই শর্তের মধ্যে আপনি পড়ছেন তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা দিন। লাস্টে আপনাকে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার এখানে একটা সিগনেচার করতে হবে। এখানে যে ডেটে আপনি জমা দিবেন
দুয়ারে সরকার ক্যাম্পে, ওই ডেটটা এখানে উপরে লিখতে হবে। এই অংশটা আপনাদের জন্য না, এটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে অফিসাররা এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবে। তাছাড়া এখানে আপনার নামটা, তারপরে আপনার পিতার নামটা দিবেন। তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা, এটা আপনি জবে জমা দিচ্ছেন, মোবাইল নাম্বার, আধার নাম্বারটা, এটা আপনাকে ফিল আপ করতে হবে না। এই পোর্শনটা দুয়ারে সরকার ক্যাম্পে অফিসাররা ফিল আপ করবেন। তো এই ছিল ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনারা দুটো পেজ কিভাবে ফিল আপ করতে হবে ভালো করে বুঝে গেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।